ছোট বাচ্চাদের চোখে যখন পাওয়ার আসে তখন মনটা ভীষণ খারাপ হয়ে যায়। স্পেশালি আমার মেয়ের চোখ দুটো এত সুন্দর, শি হ্যাজ দ্য মোস্ট বিউটিফুল আইজ ইন দ্য ওয়ার্ল্ড। আর সেই চোখে যখন চশমা পরবে তখন তো একটু খারাপ লাগবেই। তো বেশ কিছুদিন ধরেই আমার মেয়ের চোখে একটু ইরিটেশন হচ্ছিল, তো মাপাইকে সাথে সাথে দেরি না করে চোখের ডক্টর দেখিয়ে নিলাম। আর ডক্টর বলল হালকা পাওয়ার এসেছে, চশমা পরলে কিছুদিন ঠিক হয়ে যাবে। তো দেরি না করে আমরা চলে গেছিলাম হিমালয় অপটিক্যালসে। সেখানে মাপাই সমস্ত চশমা ট্রাই করে করে দেখছিল। তো আমাদের এই চশমাটা বেশ ভালো লাগলো। মন খারাপের সাথে সাথে বেশ একটা ভালো লাগাও মিশেছিল, কারণ নতুন একটা জিনিস মাপির সঙ্গী হতে চলেছে। তো মাপি তো ভীষণ খুশি, ও খুব আনন্দ পাচ্ছিল নতুন নতুন চশমা ট্রাই করে। তো অভি বলল যে দুটো একসাথে গ্লাস বানিয়ে নাও, বাচ্চা মানুষ। তো দেখো এই স্কাই আর পিঙ্ক কালারের একটা সুন্দর কালারফুল গ্লাস আমাদের পছন্দ হলো। আর এর আগে যেটা পড়েছিল সেটা আমি আবার এখন ট্রাই করে দেখছি। মানে আমি তো কোনোদিনও চশমা পরিনি, তাই চশমা পরে নিজেকে কেমন লাগে তাই সেটা একটু দেখছিলাম। তো বেশ অনেক কটা চশমা ট্রাই করে আমাদের দুটো খুব পছন্দ হলো। একটা হচ্ছে ওই স্কাই ব্লু আর পিঙ্ক কালারের চশমাটা, আর আরেকটা হচ্ছে এইটা পরে মাপাইকে খুব মিষ্টি লাগছিল। মনে হচ্ছিল ভীষণ স্টুডিয়াস একটা বাচ্চা, যেটা একেবারেই মাপাই নয়। তো এনিওয়েজ, তো এই দুটো চশমা আমরা বানাতে দিয়ে দিলাম। নিউ ইয়ারে আই হোপ তোমরা মাপায়ের নিউ লুক দেখবে উইথ আর নিউ গ্লাসেস। তো সব কিছু ঠিকঠাক করে ফাইনাল করার পর ওদেরকে আমরা দিয়ে দিলাম যে দুটো ডিজাইন আমাদের পছন্দ হয়েছে। আর ওরাও মাপায়ের একদম সুন্দর করে পারফেক্টলি পুরো শেপ সাইজ পুরো একদম অ্যাকিউরেট মেজারমেন্ট করে নিয়েছিল। এই যে ওরা মেজারমেন্টটা নিচ্ছে একদম যাতে টাইট, আর বাচ্চা তো যাতে খুব ভারী না হয় সেই সব। তো ওই সব করার পরে আমি একটু সানগ্লাসের দিকে চলে এলাম, কারণ সানগ্লাস আমার খুব পছন্দের। আর এই সানগ্লাসটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু তখন গ্লাস কিনবো না, একটু পরে পরে দেখছিলাম। তো সানগ্লাসেও কিন্তু অফার চলছিল। আর এমনি ওভারঅল হিমালয় অপটিক্যালসে কিন্তু বেশ ভালো অফার চলছে। তোমরা কিন্তু ট্রাই করতে পারো, যেতে পারো যাদের এখন প্রয়োজন আছে। তো এই বলতে বলতে আমি বেশ কিছু সানগ্লাসেস দেখছিলাম পরে পরে মিররে। আই হোপ মাপায়ের কমফোর্টেবল লাগবে গ্লাসেসগুলো পরে, কারণ এর আগে তো কোনো দিনও পরেনি। খুবই ছোট, যাতে ভারী না হয় সেই বুঝে শুনেই ফ্রেমটা আমরা চুজ করেছিলাম। তো সব কিছু ফাইনাল হয়ে যাওয়ার পর বিলিং টিলিং করার পরে আমরা এবার টাটা বাই বাই করে বাড়ি চলে যাচ্ছে। বেরানোর সময় দেখো মাপায়ের যত পাগলামো। এনিওয়েজ টাটা বাই বাই।